হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি গাইস। আজকে আমরা পিকনিক করব, সেই পিকনিকের ভিডিও আজকে আপনাদের মাঝে আপলোড করব। তো গাইস, ভিডিওটা কেমন হয় সবাই একটু বলবেন ও বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আমাদের ভিডিওর ভিতরে কুটু ভুল টুল হলে আমাকে কেন কয়ে দেন, কমেন্ট করে দিবেন যে কুটি ভুল হলো না হলো, যাতে আমরা জানাবার জন্য নতুন করে ভালো ভিডিও দিতে পারি আপনাদের। এখন আমরা রান্না করার জন্য চুলা তৈরি করব। চুলা সো গাইস দেখো এখন চুলা কেমনে তৈরি করি। তারপরে এটা আমি ইট এদিক থেকে ওই দিক থেকে লিয়ে এনে একের পর এক ঠিবি করবে ধরছি। ঠিবি করতে করতে দেখি এই মোর হাসেল টাসেল সবকিছু হয়ে গেছে। ও পারফেক্ট আমাদের চুলা অন টাইম রেডি হয়ে গেছে গা। দেখো কেমন আছে মামু, দেখি একটু মুখ। মামা আজকে আমার জীবন শেষ, জীবন শেষ। এখন আমরা হাসলো আগুন লাগামো। এখন আমরা হাসলো আগুন লাগাছি। তারপরে আমরা দেবো পাল্লে তুলে পাল্লে। তারপরে যে পাল্লা তুলে দিলাম আমরা। সো গাইস এখন আমরা পেজ দিলাম পেজ। তারপর পেজ দেওয়ার পরে তারপরে আমরা অল্প নানা লাড়াচাড়ি করন। সন্নি দিয়া হামা করে সন্নি দিয়া আমরা অল্প নানা লাড়াচড়া করন। লাড়াচড়া করার পরে আমরা এখন দিচ্ছি জিরিয়া মশলা। ওর ভিতরে কি কি ব্যান করলে নাম জানি না। তারপরে আমরা লাড়বার ধরছি, লাড়াচাড়া শেষ টেস করে তারপরে আমরা আবার পানি দিচ্ছি। পানি ওই যে ওই মোড়ের ট্যাপর থেকে পানি লিয়ে একটা উল মারের জন্য ঠাস করে। তারপরে আমরা দিচ্ছি যে নুন দিচ্ছি, নুন। এখন আমরা নুন দিমু। নুন দেওয়া শেষে এখন আমরা দিচ্ছি পত্তের গুঁড়ো যেটা আমরা কই পত্তের গুঁড়ো দেওয়ার পরে তারপরে আবার লাড়াচাড়া শুরু করে দিছি হালকার উপরে ঝাপসা মারে। খাবারটার অল্প নানার টেস্ট বাড়ানোর জন্য অল্প না আমরা না মশলা দিলাম, যেন খাবারের আরো যেন সুঘ্রাণ বাড়ে আর মজা যেন হয়। গাইস এখন আমরা গোস্ত ছাড়বো। গোস্ত এইটা গোস্ত গাছে ঝুলা রাখছি। গোস্ত এখন আমরা গোস্ত দেবো। গোস্ত স্পেশাল মুরগি। তারপরে গোস্ত দেওয়া শেষ করে আবার আমরা অল্প নানা লাড়াচাড়া শুরু করে দিন। এখন আমরা চাল দেবো। চাল গাইস আমার বন্ধু আবার হামাক করছে 3 কেজি চাউলের ভিতরে 4 কেজি বলে গোস্ত দিছি। তারপরে আমরা আবার না অল্প না লাড়া দিন চাউলের ভিতরে। লাড়া দেওয়া শেষ করে আবার না ঢেকে দিন, যেন খাবারটা যেন তাড়াতাড়ি যেন হয়ে যায়। খিচুড়ির অল্প না যেন স্বাদ হয় তার জন্য অল্প না আবার মশলা দিন। মশলা দেওয়া শেষ করে তারপর আবার লাড়বার ধরছি। এইদিকে তো আমি তো খালি লাড়তে দেখি আমার গাও ঘেমে শেষ। আবার এরা করছে যে হামা করে দিয়ে আনা দেখি ক্যাঙ্কা হলো, খাই দেখি ক্যাঙ্কা হলো। পরে করে দিনও দেওয়ার পরে একজন আবার করছে আমাকে না চমলক কবে না দাও। পানি দেওয়ার মতন কিছু লিয়ে গেছিল না, তার জন্য করে যারা আমরা ঢাকুনত করে পানি দিচ্ছি। পানি যান কম যান না হয়, আমরা ট্যাপত খালি যাচ্ছি আর আনিচ্ছি, খালি পানি দিচ্ছি। আর আমি তো খালি লাড়বার ধরছি। তারপরে তো খালি লাত্তিয়েছি যেন খাওয়ানোর যান টেস্ট যান আরো যান বেড়া যায়, 3 গুণ যান হয়ে যায়। তারপর রান্নাবাড়ি সবকিছু শেষ হয়ে গেছে, ওইটুকু ভিডিও দেওয়া হয়নি। তারপর রান্নাবাড়ি শেষ করে তারপরে আমি আছি সস কাটবে। আমি সস কাটিচ্ছি, সস টস কাটাকুটা শেষ করে তারপরে সবারই প্লেটে বেড়ে দেবো। তার জন্য খালি ভিতরে লাড়াই লিচ্ছি যেন জিনিসটা যেন ঠান্ডা যেন কম হয়। তারপরে একের পর একটা করে প্লেট করে খালি বাড়িচ্ছি।
সবাই খাবে, খাওয়ার জন্য সবাই লাফালাফি শুরু করে দিছে, কারো মন আর মানিচ্ছে না। কেউ করছে হামাক দে, কেউ করছে ওই করছে হামাক দে, ওই হামাক করছে হামাক বল্টু তুলে দে, বল্টু তুলে দে, খালি কয় বল্টু তুলে দে। তারপরে রমদ আবার করছে আমাকে না তমলক্ষ বানা দাও। তুমি খেপে যাচ্ছ গা? তারপরে বেড়া বুড়া সবকিছু শেষ টেস করে দেয়, মোরে প্লেট আবার সাজা লিছি, কয়েকটা প্লেট সাজাছি, আর বাদ বাকিগুলো সাজাইনি। সাজা টাজা সবাই মিলে তো বলছে খাবার গরুর মতন একের পর এক খাচ্ছে, হামাক করছে ভিডিও কর তুই। তা আমি ভিডিও করিচ্ছি মন খুলে। ভিডিও করতে করতে এই মোর আবার একজন চমলক্ষ হয়ে গেছে, ই করছে আমাকে চমলক্ষ বানা দাও ভাই, রায়হান ভাই আমাকে চমলক্ষ বানা দাও। পরে একবার চমলক্ষ বানা দিছি। নিজের থেকে হচ্ছে চমলক্ষ। ভিডিও কেঙ্কা হলো আমাকে এখানে কমেন্টে সবাই না জানাইন।